বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় সংকট বাংলাদেশ বিমান বাহিনীর দুর্বলতা। কারণ প্রতিপক্ষ ভারত। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड बांग्लादेश की एयरफोर्स जो है वो कौन से फाइटर जेट को बाय करना चाहती है और बांग्लादेश की एयरफोर्स जो है किस तरफ है। बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় সংকট বাংলাদেশ বিমান বাহিনীর দুর্বলতা। কারণ প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমারের সাথে ন্যূনতম লড়াই করার সক্ষমতা নেই। এই বিষয় সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনী অবগত এবং তা স্বীকার করে বিমান বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী ফোর্সেস গোল 2030-এর আওতাধীন 16টি ডাবল ইঞ্জিন ফাইটার এবং বড় সংখ্যক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনবে। আর এটি বাস্তবায়ন হলেই ভারত এবং মিয়ানমারের সাথে ন্যূনতম লড়াই করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বিমান বাহিনী। অন্যদিকে ভারত এবং মিয়ানমার বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমান ক্রয়ের ঘোষণা দিয়েছে। এটি কার্যকর হলে বাংলাদেশ বিমান বাহিনী ফোর্সেস গোল বাস্তবায়ন করলেও শোচনীয় অবস্থায় থাকবে, অর্থাৎ বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ভারত এবং মিয়ানমার কোন ধরনের যুদ্ধ বিমান কিনতে চলেছে এবং তার মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপ কী হবে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনী আধুনিক 400টি যুদ্ধবিমান অপারেট করে এবং মিয়ানমার অপারেট করে 16টি। অন্যদিকে বাংলাদেশের একটিও নেই। বর্তমানে ভারতের সাথে বাংলাদেশ বিমান বাহিনী কোনোভাবেই লড়াই করতে পারবে না, যে কারণে 2030 সালের মাঝে 16 থেকে 32টি যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা দপ্তর। আর এটি বাস্তবায়ন হলেই সহজেই ভারতের সাথে লড়াই করার সক্ষমতা অর্জন করবে। কারণ ভারতে 400টি আধুনিক যুদ্ধবিমান থাকলেও তার মাঝে সর্বোচ্চ 20% অর্থাৎ 80টি বাংলাদেশের বিরুদ্ধে মোতায়েন করতে সক্ষম। অন্যদিকে বাংলাদেশে থাকবে 40টি আধুনিক যুদ্ধ বিমান। ফলে ডিফেন্সিভ মিশনে শক্তিশালী অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী। কারণ ভারতীয় বিমান বাহিনী আক্রমণ করবে এবং বাংলাদেশ শুধুমাত্র তার মোকাবেলা করবে। এক্ষেত্রে ডিফেন্সিভ মিশনে থাকা বিমান বাহিনী 2 থেকে 3 গুণ কম যুদ্ধবিমান দিয়েও সমানে লড়াই করতে সক্ষম। নতুন ঘোষণা অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী 5ম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে আলোচনা প্রায় চূড়ান্ত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। বিপরীতে মিয়ানমার স্বল্প সংখ্যক 5ম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে আলোচনা করেছে। এমন অবস্থায় বাংলাদেশ 4র্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান কিনলে তা যথেষ্ট হবে না। ভারতীয় বিমান বাহিনীর নিকট পাকিস্তানের তুলনায় অনেক বেশি 4র্থ প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান চীন থেকে 40টি 5ম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করেছে, যা আগামী 2 বছরের মাঝে ডেলিভারি পাবে। ফলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে ভারতীয় বিমান বাহিনী, কেননা 5ম প্রজন্মের যুদ্ধবিমান এয়ার সুপ্রিটিতে অপ্রতিদ্বন্দ্বী। স্টেল যুদ্ধবিমানকে শনাক্ত করার পূর্বেই 4র্থ প্রজন্মের যুদ্ধবিমানকে শনাক্ত করে ফেলবে স্টেল ফাইটার। ফলে লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে সহজেই ধ্বংস করে ফেলবে। এক কথায় যে ফাইটার পূর্বে মিসাইল লক করতে পারবে তার জয় এক প্রকার নিশ্চিত। ফলে পাকিস্তানের সাথে ব্যালেন্স করতে দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী। দেশটির পরিকল্পনা কমপক্ষে 2 থেকে 3 স্কোয়াড্রন 5ম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করা, যাতে পাকিস্তানের সাথে ব্যালেন্স করতে পারে। তবে চীনের সাথে ভারতীয় বিমান বাহিনী ব্যালেন্স করতে সক্ষম নয়, কারণ চীন বর্তমানে 350+ স্টেলথ ফাইটার অপারেট করে। আগামী 5 থেকে 6 বছরের মাঝে যা 1000 অতিক্রম করবে। তবে আধুনিক যুদ্ধবিমান অবশ্যই পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন করবে ভারতীয় বিমান বাহিনী। আর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি সেখানেই, কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বিমান বাহিনী 2 স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান ক্রয় করেছে, যার 1 স্কোয়াড্রন মোতায়েন করেছে পাকিস্তান এবং চীন সীমান্তে এবং 2য় স্কোয়াড্রন মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে, যার অবস্থান বাংলাদেশ এবং চীন সীমান্তে। একইভাবে 5ম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করবে ভারতীয় বিমান বাহিনী। এক্ষেত্রে 2 স্কোয়াড্রন মোতায়েন করবে বাংলাদেশ এবং চীন সীমান্তে এবং 1 স্কোয়াড্রন মোতায়েন করবে পাকিস্তান সীমান্তে। তাছাড়া ভারত নিজেও 5ম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে। সুতরাং বাংলাদেশের পক্ষে শুধুমাত্র 4র্থ প্রজন্মের যুদ্ধবিমান দিয়ে ভারতীয় বিমান বাহিনীকে মোকাবেলা করা সম্ভব হবে না। এক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনীর 4র্থ প্রজন্মের যুদ্ধবিমানের পাশাপাশি 5ম প্রজন্মের যুদ্ধবিমান লাগবে। অতীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান, রাষ্ট্রপতি সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা 5ম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয়ের ঘোষণা করেছিলেন, যা রাজনৈতিক এবং কৌশলগত মন্তব্য হলেও এখন তা বাংলাদেশ বিমান বাহিনীর বাস্তবায়ন করার সময় হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে সক্ষম,
কারণ একাধিক দেশ এখন স্টেলথ ফাইটার উৎপাদন করে। তার মাঝে চীনের J-35 যুদ্ধবিমান পাকিস্তানের মতো বাংলাদেশেরও হতে পারে প্রথম পছন্দ। কারণ 2024 সালের শেষ দিকের গণ উৎপাদন শুরু হয়েছে, ফলে কয়েক বছরের মাঝে তা বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোকে সরবরাহ করতে स्पार्क टेंशन फॉर बांग्लादेश एयरफोर्स वीवर। आज की वीडियो का ये टॉपिक था और बांग्लादेश के लिए वीवर बांग्लादेश की एयरफोर्स को बहुत ही ज्यादा सीरियस लिया जा रहा है। इंशाल्लाह बांग्लादेश के पास स्पार्क के जो फाइटर जेट है वो इंशाल्लाह आएंगे और बांग्लादेश की जो एयरफोर्स है वो दुनिया की जदीद तरीन मॉडर्न किस्म की एयरफोर्स बनेगी इंशाल्लाह। दौरे जदीद के मॉडर्न किस्म के फाइटर जेट भी इंशाल्लाह बांग्लादेश बाय करेगा। चीन से बांग्लादेश बाय करेगा। J-10C और J-35 जैसे फाइटर जेट बांग्लादेश के पास इंशाल्लाह होंगे और साथ में JF-70। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।